সাফিক্স প্রিফিক্স নিয়ে আজকের ক্লাসটা দেখার পরে তোমাদের আর কারো সাফিক্স প্রিফিক্স নিয়ে ঝামেলা থাকবে না। আজকে আমি তোমাদের সাফিক্স প্রিফিক্সের রুলস, ট্রিক্স, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস সহ এক ক্লাসে সাফিক্স প্রিফিক্স সমাধান করে দিচ্ছি। আমি তোমাদের যদি প্রশ্ন করি, বলো তো সাফিক্স প্রিফিক্স কী কী নিয়ে হয়? তোমরা আমাকে বলবা ভাইয়া সাফিক্স প্রিফিক্স তো সাফিক্স প্রিফিক্সই, এটা আবার কী কী নিয়ে হবে? দেখো, সাফিক্স প্রিফিক্স হয় একটা মেয়ের নাম দিয়ে, সেটা হচ্ছে নাবা। নাবা নামক একটা মেয়ের নাম মনে রাখবা। নাভা মানে নাউন এজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব। কী বলছি বলো তো? নাউন এজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব। নাউন এজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব নিয়ে মূলত সাফিক্স প্রিফিক্স হয়। তোমাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া সাফিক্স প্রিফিক্স কেন 4টা নিয়ে? পার্টস অফ স্পিচ তো 8 প্রকার। নাউন এজেক্টিভ ভার্ব অ্যাডভার্বকে শুধু ইন্টারচেঞ্জ করা যায়, একটা থেকে আরেকটা নেওয়া যায়। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভকে তুমি নাউন বানাইতে পারবা, অ্যাডভার্ব বানাইতে পারবা, একটা ভার্বকে তুমি অ্যাডজেক্টিভ বানাইতে পারবা, একটা অ্যাডজেক্টিভকে তুমি আবার নাউন বানাইতে পারবা। কিন্তু কিন্তু কোনো প্রনাউনকে নাউন বানানো যায় না, কোনো প্রেপোজিশনকে নাউন বানানো যায় না, কোনো কনজাংশনকে প্রনাউন বানানো যায় না। এই ধরনের ওদেরকে ইন্টারচেঞ্জ করা যায় না, পারস্পরিক ভিতরে চেঞ্জ করা যায় না। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাডজেক্টিভ, সেটাকে তুমি চেঞ্জ করে নাউন বানাইতে পারবা, ইন্ডিপেন্ডেন্স বানাইতে পারবা। জেনারেল সেটা অ্যাডজেক্টিভ, সেটাকে তুমি জেনারেলি বানাইতে পারবা, অ্যাডভার্ব বানাইতে পারবা। কিন্তু বাকি পার্টস অফ স্পিচগুলোকে চেঞ্জ করা যায় না। তাইলে পার্টস অফ স্পিচ বা সাফিক্স প্রিফিক্স হলো 4টা জিনিস নিয়ে, নাউন এজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব। আজকের ক্লাসটি দেখো, তুমি কিয়ামতের আগের দিনও সাফিক্স প্রিফিক্স ভুলবা না। এত ট্রিক্স দিয়ে, এত সহজ করে, এত ডিটেলস, বেসিক গ্রামার, রুলস, ট্রিক্স সব আজকের এক ক্লাসেই শেষ। আচ্ছা, প্রথমে তোমাকে নাউন কাকে বলে জানতে হবে। আমরা সাফিক্স প্রিফিক্স না জানার কারণ হলো আমরা জেনারেলকে জেনারেলি, ডেভেলপকে ডেভেলপমেন্ট, এরকমই সাফিক্স প্রিফিক্স শিখেছি, কিন্তু আসলে রুলস, ট্রিক্স, এটার ভিতরের মজাটা কি জানি নাই। আজকের ক্লাসটা দেখার পর তোমাদের এত মজা লাগবে। সাফিক্স প্রিফিক্স দেখো, CECYTYITY, ম্যানস ডম হুড শিপ, মনিলজি শানশান ইয়ারওয়ার ইজামিস TURE IOUR। এই যে এরা যদি কোনো শব্দের শেষে থাকে তাদেরকে আমরা কি বলি? নাউন বলি। অর্থাৎ এরা শব্দের শেষে থাকা মানে সাফিক্স আর কি। আচ্ছা, এটা তোমরা আমাকে বলো, এই যে অনেস্ট, এটা হলো আমাদের মূল শব্দ, রুট ওয়ার্ড। ওকে, এটার আগে যদি আমি ডিসঅনেস্ট যুক্ত করি, এটা হলো আমার প্রেফিক্স, প্রেমানে পূর্বে, প্রেমানে পূর্বে। তাহলে প্রেফিক্স মানে পূর্বে যুক্ত করা। এটাকে যদি অনেস্টটাকে যদি আমি অনেস্টি বানাই, তাহলে সেটা হলো পরে যুক্ত হয়েছে, পরে মানে সাফিক্স, পরে মানে সাফিক্স, পরে মানে সাফিক্স। তাহলে প্রেমানে পূর্বে, প্রেফিক্স মানে পূর্বে যুক্ত হওয়া, সাফিক্স মানে পরে যুক্ত হওয়া, মাঝখানে যেটা মূল রুট ওয়ার্ড থাকবে সেটাকে আমরা বলি যে আফিক্স। ওকে, তাইলে এই শব্দগুলো যখন কোনো শব্দের শেষে থাকবে, অর্থাৎ সাফিক্স হিসেবে তোমরা দেখবা, সেটাকে নাউন মনে করবা। আমরা জানি যে শুধু কোনো কিছুর নামকে নাউন বলি, কিন্তু আমি তোমাকে এখানে যে ট্রিক্সগুলো দিছি, এক খুঁটি শব্দের মাঝে তুমি যেন 10টাও যদি নাম থেকে সেটা খুঁজে বের করতে পারো, সেই ট্রিক্সগুলো আমি তোমাকে দিয়েছি। আজকের পরে সাফিক্স প্রিফিক্স পানিবাত হয়ে গেছে। পুলিশ, ফেস, গ্রেস, এরা নাউন কেন? এদের শেষে সি আছে। টেন্ডেন্সি, পলিসি, এজেন্সি নাউন কেন? এদের শেষে CY আছে। মেন্টালিটি, আইডেন্টিটি, রিয়েলিটি নাউন, এদের শেষে TYITY আছে। অ্যাচিভমেন্ট, মুভমেন্ট, এনভায়রনমেন্ট, এরা নাউন, এদের শেষে মেন্ট আছে। হ্যাপিনেস, কাইন্ডনেস, নেচ আছে। ফ্রিডম, উইজডম, কিংডম, ডম আছে। বয়হুড, নেইবারহুড, হুড আছে। মেম্বারশিপ, ফ্রেন্ডশিপ, শিপ আছে। সিরেমনি, হারমোনি, মনি আছে। বায়োলজি, সাইকোলজি, লজি আছে। মেনশন, রিলেশন, এডুকেশন, শন আছে। প্যাশন, ভিশন, এক্সপ্রেশন, শন আছে। রাইটার, সিঙ্গার, ফার্মার, টিচার, ইয়ার আছে। মেন্টর, ডক্টর, ইনভিজিলেটর, ওয়ার আছে। কমিউনিজম, প্যাট্রিয়টিজম, সেকুলারিজম, বিহেভিয়ারিজম, টেরোরিজম, এরা কেন নাউন? ইজম আছে। সায়েন্টিস্ট, ফ্রেন্ডলিস্ট, ইস্ট আছে। নেচার, ফিউচার, TURE আছে। তাহলে এরা এগুলো কি চেনার উপায় বলো তো? নাউন চেনার উপায়। বলো এগুলো কি চেনার উপায়? নাউন চেনার উপায়। ওকে, তাহলে তুমি যদি শুধু কোনো কিছুর নামকে নাউন বলে শুধু এই জিনিসটা শিখে যদি সাফিক্স প্রিফিক্স করতে যাও, তোমরা আমারে বলো তো পৃথিবীর কোন বোর্ড পরীক্ষায় রহিমকে রহিমাস, করিমকে করিমাস, সকিনাকে সকিনাস, জরিনাকে জরিনাস বানাইতে বলে? নাকি ডিপেন্ডেন্টকে ডিপেন্ডেন্স বানাইতে বলে, ইন্টেলিজেন্টকে ইন্টেলিজেন্স বানাইতে বলে? এরকমই তো বানাইতে বলে। তো আমরা না পারার কারণ কি? এগুলো আমরা আগে জানতাম না। তাহলে নাউন চেনার উপায় শেষ,
খতম হয়ে গেয়া। এবার দেখো নাউন কোথায় বসে, এটা আমি তোমাদেরকে প্রথমে রিডিং পড়ার মতো দিছি, কিন্তু আমি তো তোমাদের দিব যে ট্রিক্স, কোটি টাকার সূত্র। নাউন কোথায় বসে সেটা জানার জন্য তোমাদের এখন দিব যে কোটি টাকার সূত্র। সেটা কি? দা প্লাস নাউন প্লাস অফ, ইন প্লাস দা প্লাস নাউন। আমি তোমাদের বলেছিলাম এসএসসির প্রেপোজিশন, এরপরে এই উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ, উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ, এরপরে উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ, তারপর হচ্ছে তোমার আজকের যেটা পড়তেছি সাফিক্স প্রিফিক্স, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এগুলো প্রত্যেকটা বোর্ডে এই দুইটা সূত্র কাজে লাগবে, প্রত্যেকটা বোর্ডে। এই জন্য বলছিলাম এটা হইল কোটি টাকার সূত্র। কয় টাকার? কোটি টাকার সূত্র। দা প্লাস নাউন প্লাস অফ, ইন প্লাস দা প্লাস নাউন। আবার এইচএসসি পরীক্ষার্থীদের আর্টিকল, প্রেপোজিশন, সেকেন্ড পেপারের, পাস্ট পেপারের উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ, এগুলো সবগুলোতে প্রত্যেকটা বোর্ডে রুলসগুলো আসে। আজকে আমি তোমাদের যে জিনিসটা পড়াইতেছি এটা একই সাথে এসএসসির সাফিক্স প্রিফিক্স, একই সাথে এইচএসসির উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ। যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমরা সাফিক্স প্রিফিক্সের জন্য, উইথ ক্লোজ উইথাউট ক্লোজের জন্য এটা দেখবা। এইচএসসি আলিম পরীক্ষার্থী যারা আছো তোমরা এটা উইথ ক্লোজ উইথাউট ক্লোজের জন্য দেখবা, ঠিক আছে? তাহলে দেখো দা প্লাস নাউন প্লাস অফ, ইন প্লাস দা প্লাস নাউন। এরপর আরেকটা সূত্র দিয়েছে আপ্পাকের পর নাউন। আপ্পাক মানে কি? এ দিয়ে আর্টিকল, পি দিয়ে প্রেপোজিশন, পি দিয়ে পসেসিভ, এ দিয়ে অ্যাডজেক্টিভ, কি দিয়ে কোয়ান্টিফায়ার। এদের পরে যদি একটা শব্দ থাকে সেটা দুনিয়া উল্টে গেলেও নাউন ছাড়া আর কিছু হইতে পারবে না, না। ওকে, আর্টিকল তো সবাই চিনো, এ এন দা, প্রেপোজিশন ইন, অফ, অ্যাট, উইথ, বাই, উইথআউট, উইথিন, তোমরা জানো। পসেসিভ হলো হিজ, হার, দেয়ার, ইউর, মাই, ইটস, আওয়ার। অ্যাডজেক্টিভ নিয়ে আমরা এখন পড়ব। কোয়ান্টিফায়ার হলো সংখ্যা বা পরিমাণ, এনি, মেনি, সাম, সেভারাল, ফিউ, অ্যালট, লিটল, অল, এভরি। এদের পরে যদি একটা শব্দ থাকে তাহলে নাউন বসে। তাহলে নাউন চেনার উপায়, নাউন কোথায় বসে জেনে গেলাম। এবার আসো অ্যাডজেক্টিভ কোথায় বসে ও অ্যাডজেক্টিভ চেনার উপায়, সেটা এখন আমরা দেখব। ওইএস থাকলে অ্যাডজেক্টিভ, ফেমাস, ডেঞ্জারাস, অ্যাভেলেবল, অনারেবল, কাউন্টেবল, কমফোর্টেবল। অ্যাবল আছে মানে অ্যাডজেক্টিভ। ইফ থাকলে অ্যাডজেক্টিভ, পজিটিভ, ইনফরমেটিভ, ইনভেন্টিভ, অ্যাডজেক্টিভ। এল থাকলে অ্যাডজেক্টিভ, অরিজিনাল, নর্মাল, ইউজুয়াল, স্পেশাল, সেন্ট্রাল, ডেন্টাল, ইকুয়াল, এগ্রিকালচারাল। এনটি থাকলে অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, ট্যালেন্ট, এক্সিলেন্ট। ওকে, ফুল থাকলে অ্যাডজেক্টিভ, বিউটিফুল, ওয়ান্ডারফুল, সাকসেসফুল, হার্মফুল। ইডি থাকলে অ্যাডজেক্টিভ, মজা। মজা কি দেখো, ইংরেজির মজা কি? কোনো বার্বের সাথে যদি ইডি যুক্ত হয় সেটা আর বার্ব থাকে না, সেটা অ্যাডজেক্টিভ হয়। মজার সূত্র দিছি যে কোনো বার্বের সাথে যদি ইডি যুক্ত হয় সেটা আর ভার্ব থাকে না, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এজুকেট একটা বার্ব, এর অর্থ হলো শিক্ষা দেওয়া, এটাকে তুমি ইডি যুক্ত করলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এজুকেটেড। ফলিউট ভার্ব, এটাকে ইডি যুক্ত করো হয়ে যাবে ফলিউটেড, অ্যাডজেক্টিভ। কমিউনিকেট, এটা ভার্ব, এটাকে ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানাও, কমিউনিকেটেড, ফলিউটেড, হেজিটেটেড। ওকে, আচ্ছা। এখন অ্যাডজেক্টিভ কোথায় বসে এটার জন্য বইয়ের মতো দিছি, কিন্তু আমি তো তোমাদের বই নেমে পড়াই না, আমি তো তোমাদের পড়াবো কোটি টাকার সূত্র দিয়ে। এবার দেখো অ্যাডজেক্টিভ কোথায় বসে এটা জানার জন্য বইয়ের 3 পৃষ্ঠার রুলস না, শুধু আমার একটা 3 অক্ষরের ট্রিক্স মনে রাখবা, সেটা হলো 3B। সেটা কি? 3B। 3B মানে বি, বিকাম, বি, ভার্ব। তিনোটার বি নিয়ে আমি বানিয়েছি 3B ট্রিক্স। 3B মানে কি? বি, বিকাম, বিভাব। বিভাব মানে কি? অ্যামিসার, ওয়াজ, ওয়্যার। এদের পরে অ্যাডজেক্টিভ বসে, এদের পরে অ্যাডজেক্টিভ বসে। তোমাকে আর কোথাও অ্যাডজেক্টিভ কোথায় বসে সেটা মনে রাখতে হবে না। ওকে, আচ্ছা। 3B মানে কি? বি, বিকাম, বি, ভার্ব। 3B মানে কি? বি, বিকাম, বি, ভার্ব। আচ্ছা, এদের পরে অ্যাডজেক্টিভ বসে। এরপর আসো নাউন গেল, অ্যাডজেক্টিভ গেল, এবার আসো অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে শব্দের শেষে এলওয়াই, জেনারেলি, নরমালি, ইউজুয়ালি, এরা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোথায় বসে জানার জন্য, অ্যাডভার্ব কোথায় বসে জানার জন্য একটা কথা মনে রাখবা, সেটা হলো ভার্টভা। শুনতে কেমন যেন একটু অদ্ভুত লাগছে না? কিন্তু আমরা যখন প্র্যাকটিসে যাব, বোর্ড প্রশ্ন প্র্যাকটিসে যাব, তখন দেখবা যে কত জায়গায় এগুলো কাজে আসতেছে। ভার্টভা মানে ভার্ব ও অ্যাডজেক্টিভের মাঝখানে শুধু অ্যাডভার্ব বসতে পারে। ভার্টভা মানে প্রথমে ভি দিয়ে ভার্ব, অ্যাডি, ভি দিয়ে অ্যাডভার্ব, অ্যাডি অ্যাডজেক্টিভ। ভার্টভা মানে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। ভার্টভা মানে
ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আমি তোমাদেরকে বলছি যে অ্যাডভার্ব মানে শব্দের শেষে এলওয়াই। এরকম তো একটা কথা আমরা সবাই জানি যে যদি নাউনের সাথে এলওয়াই হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে সেটা অ্যাডভার্ব। ওকে, এটা তো আমরা সবাই জানি। তবে এটা যদি কারো কাছে কঠিন লাগে, শুধু মনে রাখো এলওয়াই মানে অ্যাডভার্ব। শুধু কি? এলওয়াই মানে অ্যাডভার্ব। জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, ইকুয়ালি। কিছু অ্যাডভার্ব আছে তাদের শেষে এলওয়াই নাই, কিন্তু আমাদের কাজে লাগবে এখানে। ওদেরকে আমরা মনে রাখবো যে একটা ট্রিক্স দিয়ে। আমাদের অনেকের ভাই বাগনার নাম আছে ও আপনান দিয়ে মনে রাখবো। আমাদের অনেকের ভাই বাগনার নাম আছে কি? আপনান। আপনান আছে না? আমরা তাকে আদর করে ডাকবো ও আপনান। কি বলে ডাকবো যে? ও আপনান, ও আপনান শোনা এদিকে এসো। তাকে যেভাবে ডাকবা, ও দিয়ে হলো অফেন, এ দিয়ে হলো অলওয়েজ, অলসো, ভি দিয়ে হলো ভেরি, এন দিয়ে হলো নেভার, এ দিয়ে হলো অলরেডি, এ দিয়ে হলো অলমোস্ট, এন দিয়ে হলো নট। কত মজা করে পড়ছি দেখো। অ্যাডভার্ব মানে শব্দের শেষে এলওয়াই থাকবে। কিছু অ্যাডভার্ব আছে যাদের শেষে এলওয়াই নাই, কিন্তু আমাদের কাজে লাগবে। তাদেরকে মনে রাখবো যে ও আপনান। কি দিয়ে বলো তো? ও আপনান। ও দিয়ে হলো অফেন, এ দিয়ে অলওয়েজ, অলসো, ভি দিয়ে ভ্যারি, এন দিয়ে নেভার, এ দিয়ে অলরেডি, অলমোস্ট, এন দিয়ে নট। এবার আসো ভার্ব জানি। ভার্ব, বাপ কোথায় বসে? বাপ কেমনে চিনবো সেটা দেখো। জয়কে তুমি ভার্ব বানাও এনজয়। এই মজাটা বলছি ইংরেজিতে ছাড়া আর কোথাও নাই। তুমি যদি আমার আজকের পড়াটা বুঝো, তাইলে এসএসসির সাফিক্স প্রিফিক্স উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ তোমাদের খেয়াল খতম হয়ে যাবে। এরপর এইচএসসির যে উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ আছে, এগুলো সবার কাছে পানিবাদ মনে হবে আজকের পড়াটা যদি বুঝো। তাহলে জয়কে তুমি বাপ বানাও এনজয়, শিওরকে বাপ বানাও এনশিওর, কারেজকে বাপ বানাও এনকারেজ, ডেঞ্জারকে বাপ বানাও এনডেঞ্জার, কেমন? অ্যাবলকে বাপ বানাও ইনঅ্যাবল। তাহলে এরা হচ্ছে তোমার শব্দের শুরুতে থাকবে ইএন এবং আরই। ফ্রেশকে বাপ বানাও রিফ্রেশ, নিউকে বাপ বানাও রিনিউ, বিউকে বাপ বানাও রিভিউ। মজা দেখছো? এবার আইএসসি, এফওয়াই, টিই এরা থাকবে যে শব্দের শেষে, টি অথবা টিই। রিয়েলাইজ, অ্যানালাইজ, অর্গানাইজ। আচ্ছা, এখানে তোমরা আইজেটি দেখতেছো না? যেখানে আইজেটি সেখানে আইএসসি হইতে পারে। এরা হইল ব্রিটিশ, এরা হইল আমেরিকান, এরা হইল ব্রিটিশ, এরা হইল আমেরিকান। রিয়েলাইজ, অ্যানালাইজ, অর্গানাইজ। এফওয়াই থাকলে বিউটিফাই, মডিফাই, কোয়ালিফাই। টি অথবা টিই থাকলে ভার্ব, টি অথবা টিই, টি অথবা টিই, টি অথবা টিই। এজুকেট, ফলিউট, কমিউনিকেট, হেজিটেট, ইনসেপ্ট, কেমন? টি অথবা টিই থাকলে ভার্ব। তাহলে এগুলো ভার্ব চিনার উপায়। এবার বাপ কোথায় বসে দেখার জন্য বলেছিলাম খুঁটি টাকার সূত্র আমার লাগবে। সেটার জন্য হচ্ছে মোটুস। কি বলতো? মোটুস। মোটুস মানে কি? মোটুস মানে কি? মোডাল ভার্ব টু সাবজেক্টের পরে ভার্ব বসে। মোডাল ভার্ব টু সাবজেক্টের পর ভার্ব বসে। মোডাল ভার্ব কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এরপর টু, এরপর সাবজেক্ট, এদের পরে ভার্ব বসে। তাহলে বলেছি দেখো, সাফিক্স প্রিফিক্স আমাকে বোঝার জন্য তোমাকে চারটা জিনিস লাগবে। নাবা আফাকে লাগবে। কোন আফা? নাবা আফা। নাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। নাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। নাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে আমার কাজে লাগবে। তাহলে আমি তোমাদেরকে এখন দেখাইছি যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব চিনার উপায় এবং কোথায় বসে। এটা জানার পর তোমাদের কখনো সাফিক্স প্রিফিক্স আর উইথাউট ক্লোজ নিয়ে জীবনও ঝামেলা হবে না। এবার আসো, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, ক্লাস 9, 10-এ এখন আছো, তোমরা যারা সাফিক্স প্রিফিক্স নিয়ে ঝামেলায় থাকো, তোমাদের জন্য একটা সেই মজার একটা জাদুর জিনিস দেখাবো আজকে। আচ্ছা, তোমরা এই যে মজার জিনিসগুলো পাইতে, আমাদের পেড কোর্সে অলরেডি অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে। তোমরা আমাদের এই অসাধারণ ক্লাসগুলো যদি পেতে চাও, তাহলে তোমরা আমাদের পেজে নক দাও। পেড কোর্স সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারো। তোমরা অন্য ক্লাসগুলো দেখবা, এরপর আমাদের ক্লাসগুলো দেখে তারপর তোমরা সিদ্ধান্ত নিতে পারো যে আমরা এখানে খুব অসাধারণভাবে এখানে পড়াচ্ছি। তোমরা আমাদের ক্লাসগুলো, শিটগুলো দেখো, অন্যদের সবার থেকে একটু ব্যতিক্রম দেখতে পাবা। সেটা কি?
বলছি তোমাদের এখন এমন একটা জিনিস দেখাবো, মনে করো তোমরা কেউ একেবারেই জীবনে কেউ ইংরেজি পারো না, গ্রামার পড়ো নাই, অর্থ পারো না, রোলস পারো না, কিন্তু সাফিক্স প্রিফিক্সে ফুল অ্যান্সার করতে চাও, তারা আমার এই শিটটা ফলো করবা। আমি এখানে কি করেছি, বিগত বছর পরীক্ষায় আসা যতগুলো সাফিক্স প্রিফিক্স আসছে সেগুলো আমি এখানে তালিকা করেছি। কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা সাফিক্স, কোনটা প্রিফিক্স, কোনটা সাফিক্স প্রিফিক্স উভয়ই, আবার কোনটা অ্যাডজেক্টিভ থেকে নাউন, কোনটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, কোনটা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, এরকম আমি এগুলোকে সবগুলোকে আলাদা আলাদাভাবে সাজিয়েছি। এটা পরে গেলেই তোমরা সাফিক্স প্রিফিক্সে সবাই ফুল অ্যান্সার করতে পারবা। যেমন ফুল দিয়ে যত অ্যাডজেক্টিভ আসছে, বিউটি, বিউটিফুল, ফেথফুল, পিসফুল, সাকসেসফুল, চেয়ারফুল, হার্মফুল, এত মজার একটা ট্রিক্স দিছি, দেখছো, বুঝছো? এটা করে যাওয়ার পর সাফিক্স প্রিফিক্স আজকের পর থেকে পানি বাতিয়ে যাবে তোমাদের। এরপর দেখো নাউন থেকে যতগুলো অ্যাডজেক্টিভ হয়েছে সেগুলো দেখো। চাম, চামলেস, সুইট, সুইটেবল, ফেমাস, মনোটোনাস অর্থ হলো একঘেয়ে। তুমি বলছি না, এটা যদি পড়ে যাও, এই শিটগুলো যদি পড়ে যাও, তোমার গ্রামার, রোলস, অর্থ কিচ্ছু পড়তে হবে না। এটা যদি 2-3 বার চোখ বলে যাও, পরীক্ষায় ফুল অ্যান্সার করতে পারবা সাফিক্স প্রিফিক্স। এর বাইরে কোনো সাফিক্স প্রিফিক্স আর হয় না, দিবে না আর। স্টাডিওস, এগ্রিকালচারাল, মাল্টিডাইমেনশনাল, ফিজিক্যাল, ইকোনমিক্যাল, সাইকোলজিক্যাল। আমি তোমাদের বলছিলাম না, এরা যদি কোনো শব্দের শেষে থাকে সেটা হলো অ্যাডজেক্টিভ। এগুলো সব এখানে দেওয়া আছে, বুঝছো? তোমরা যদি এই অসাধারণ ক্লাস শিট নোটসগুলো পেতে চাও, আমাদের ইংলিশ লাভার্সে অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে, তোমরা আমাদের এই পেড কোর্সগুলোতে ভর্তি হইতে পারবা। এরপরে দেখো অ্যাডজেক্টিভ থেকে নাউন কোথায় হয়েছে। এখানে আরও মজার ট্রিক্স দিচ্ছি, দেখো এখানে আরও মজার ট্রিক্স দিচ্ছি। দেখো এখানে তোমাদের জন্য আরও মজার ট্রিক্সটা হইল অ্যাডজেক্টিভ থেকে নাউন কোথায় হয়েছে। দেখো এখানে আমি দেখাচ্ছি যে কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি টি অথবা টি ই থাকে, সেটাকে CECY দিয়ে নাউন করা যায়। OUS, AR, OR, RE, AL, EL, LE থাকলে সেদেরকে TY, ITY দিয়ে নাউন করা যায়। ওকে, পপুলারের নাউন পপুলারিটি, ডিফিসিয়েন্সি, হ্যাপিনেস, উইকনেস, গোল্ডেন, পুয়ার, পভার্টি। ঠিক আছে, দেখছো? এগুলো যদি পড়ে যাও আর জীবনে কিছু লাগবে না। এটা তোমাকে জানতেই হবে, ভার্ব থেকে নাউন, কোনো ভার্বের শেষে যদি টি অথবা টিই আছে, কোনো ভার্বের সাথে টি অথবা টিই আছে, সেটাকে নাউন করতে গেলে TION দিয়ে করতে হবে। কোনো ভার্বের শেষে টি অথবা টিই আছে, এডুকেট শেষে টিই আছে কিনা বলো, তাহলে এটাকে নাউন করো। এডুকেশন, কমিউনিকেশন, ফলিউশন, হেজিটেশন, অ্যাডাল্টারেশন, ইনসেপশন। ওকে, আরও অনেক আছে, দেখো অ্যাসোসিয়েশন, ঠিক আছে, ইন্টারাকশন, কমপ্লিশন, সিচুয়েশন, ভায়োলেশন, ইরিগেশন, কাল্টিভেশন, হেজিটেশন, অ্যাডাল্টারেশন। কত মজা করে দিছি, দেখছো? এই যে ট্রিক্সগুলো না যাই না, তুমি জীবনে সাফিক্স প্রিফিক্স করতে পারবা না। এই ট্রিক্সগুলো আমি তোমাদের শিখিয়ে দিতেছি, তোমরা শুধু এটা পড়তে না, SSCর পরে তো তোমরা স্টুডেন্ট পড়াবা, SSCর পরে স্টুডেন্ট পড়াবা। এই ট্রিক্সগুলো দিয়ে তোমরা শুধু পড়বা না, আমি তোমাদের এমনভাবে পড়াইতেছি যেন তোমরা অন্যজনরে পড়াইতে পারো, এবার আসো, এখানে আরও ট্রিক্স আছে, একটাতে শেষ না। কোনো শব্দের শেষে যদি ZE অথবা SE থাকে, সেটাকে অ্যাশন দিয়ে নাউন করবা। সেটাকে কি দিয়ে নাউন করবা? অ্যাশন দিয়ে কি করবা? নাউন করবা। রিয়েলাইজেশন, যেমন অর্গানাইজেশন, এভাবে। এখানে দেখো ইউটিলাইজ, ZE আছে না, অ্যাশন দিয়ে নাউন করেছে, অ্যাশন, ইউটিলাইজেশন। ঠিক আছে, ইউটিলাইজেশন। যেমন এখানে আছে দেখো রিয়েলাইজ, জেটি আছে কিনা দেখো, জেটি, অ্যাশন দিয়ে নাউন করেছি। রিয়েলাইজেশন, ইউটিলাইজেশন। এত মজার ট্রিক্স তোমাদের দিছি, এগুলোর পড়ার পরে তো অবশ্যই তোমরা সাফিক্স প্রিফিক্স পারবা। FY থাকলে ফিকেশন দিয়ে নাউন করবা। বিউটিফিকেশন, কোয়ালিফিকেশন, স্যাটিসফ্যাকশন। কেমন? যেমন এখানে দেখো, এখানে আমার নিজের থেকে একটা এক্সাম্পল আমি তোমাদের দিই নাই, বুঝছো? এখানে প্রত্যেকটায় বিগত বছরের
এসএসসি দাখিল পরীক্ষায় আসা সাফিক্স প্রিফিক্সের তালিকাগুলো এখানে দেওয়া হয়েছে। ওকে, স্যাটিসফাই, স্যাটিসফ্যাকশন। ওকে, এখানে আরও অনেকগুলো আমরা এক্সাম্পল দিছি, এগুলো দিয়ে তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে। তারপর এখানে একটা দেখা যাইতেছে নোটিফাই, নোটিফিকেশন, ঠিক আছে। এতক্ষণ তোমাদেরকে আমি পড়াইছি যে সাফিক্স যেগুলো শব্দের শেষে যুক্ত হয়, সাফিক্স যেগুলো শব্দের শেষে যুক্ত হয়। এখন পড়াবো যে প্রেফিক্স যেগুলো শব্দের শুরুতে যুক্ত হয়। এখানে আমি যেটা লিখেছি সেটা হলো মূলত নেগেটিভ। অনেক সময় আমাদের ব্র্যাকেটে যেটা আছে সেটাকে নেগেটিভ করতে হয়, দিস দিয়ে বেশি নেগেটিভ আসে। দেখো, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কমফোর্ট, ডিসকমফোর্ট, অনেস্টি, ডিসঅনেস্টি, অনেস্ট, ডিসঅনেস্ট। আবার কি বলেছিলাম মনে আছে, নাউনকে ইএন দিয়ে বাপ বানানো যায়, শিওরকে বাপ বানাও এনশিওর, জয়কে বাপ বানাও এনজয়, কারেজকে বাপ বানাও এনকারেজ, ডেঞ্জারকে বাপ বানাও এনডেঞ্জার। সাফিক্স প্রিফিক্সের পরীক্ষায় আমাদের ব্র্যাকেটে ওরা যা দেয়, অনেক সময় বলেছি বেশিরভাগ প্রিফিক্স আমাদের নেগেটিভ করতে হয়। কি করতে হয়? আমি তোমাদের যত দুনিয়ার যত নেগেটিভের তালিকা আছে সব এক জায়গায় দিয়ে দিছি। দেখো, সাফিক্স প্রিফিক্স করতে যতগুলো নেগেটিভ শব্দে তোমার এই জীবনে দরকার হবে সব দিয়ে দিছি। দেখো, আইএল দিয়ে নেগেটিভ, আইএম দিয়ে নেগেটিভ, ইন দিয়ে নেগেটিভ, আইআর দিয়ে নেগেটিভ, আরই দিয়ে নেগেটিভ, মিস দিয়ে নেগেটিভ, আন দিয়ে নেগেটিভ। এখানে লিখে দিয়েছি টু ডু নেগেটিভ। নেগেটিভ করতে তুমি এগুলো মুখস্থ করবা। লিটারেট, ইলিটারেট, ব্যালেন্স, ইমব্যালেন্স, পসিবল, ইম্পসিবল, আইএন দিয়ে নেগেটিভ, অ্যাক্সেসিবিলিটি, ইনঅ্যাক্সেসিবিলিটি, এডিকুয়াট, ইনএডিকুয়াট, ডিপেন্ডেন্স, ইনডিপেন্ডেন্স, ডিফারেন্ট, ইনডিফারেন্ট, রিপেয়ারেবল, ইরিপেয়ারেবল, রেগুলার, ইরেগুলার, ক্রিয়েট, রিক্রিয়েট, মুভ, রিমুভ, নিউ, রিনিউ। আচ্ছা, হলো তো আমরা মিস দিয়ে নেগেটিভ। দেখো, বিহেভিয়ার, মিসবিহেভিয়ার, ফরচুন, মিসফরচুন, ইউজ, মিস ইউজ। এবার আসো আন দিয়ে নেগেটিভ। আন দিয়ে নেগেটিভ কী কী করছি? আন দিয়ে নেগেটিভ কী কী করছি দেখো, অ্যাভেলেবেল, আনঅ্যাভেলেবল, কনসাস, আনকনসাস, কাইন্ড, আনকাইন্ড, সেটেল, আনসেটেল, ওয়াইস, আনওয়াইস। এগুলো সব দেখে ফেলবা। আমরা তো জানি যে অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে সেটা কি? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে সেটা কি? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব। অ্যাবসলিউট, অ্যাবসলিউটলি, এক্সট্রিম থাকলে এক্সট্রিমলি, হার্ড থাকলে হার্ডলি, লার্জ থাকলে লার্জলি, ওবিয়াস থাকলে ওবিয়াসলি, রিয়েল থাকলে রিয়েলি, ট্রু থাকলে ট্রুলি। এখানে একটা মজার ট্রিক্সের কথা বলি তোমাদের, বলবো। সেটা হইল, একটা অ্যাডজেক্টিভকে তো একটা ব্র্যাকেটে যে সাফিক্স প্রিফিক্স থাকে এটাকে তো তুমি বিভিন্নভাবে করতে পারো। ধরো, অনেস্ট থাকলে সেটাকে ডিসঅনেস্ট হইতে পারে, অনেস্টকে অনেস্ট হইতে পারে, আবার অনেস্টকে ডিসঅনেস্ট হইতে পারে। তবে এই এলওয়াইয়ের একটা স্পেশালিটি হলো, এরা বেশিরভাগ হলো শুধু ওই একটাকেই চেঞ্জ করতে পারবা। তুমি জেনারেলি আর কি বানাবা? জেনারেলি, নর্মালকে নর্মালি, এক্সট্রিমকে এক্সট্রিমলি, এটা ছাড়া দ্বিতীয় কোনো কিছু বানানো যায় না। এটা একটা মজা হচ্ছে কোথায়? এই যে এটার ক্ষেত্রে ভেরিয়াস ইউজ অফ পার্টস অফ স্পিচ। ধরো, এখানে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ ইউজ করে এগুলো আমরা বানাইছি। কম্পিটেন্ট, কম্পিটেন্স, ইমেজিন, ইমেজিনেশন, প্রোটেক্ট, প্রোটেকশন। অনেক সময় বারবের সাথে আইএনজি যুক্ত করে সাফিক্স প্রিফিক্স করা লাগে। গ্রো, গ্রোয়িং, গেট, গেটিং, স্টাডি, স্টাডিং। অনেক সময় আবার এক্সট্রা যুক্ত করে অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। অনেক সময় ওভার যুক্ত করে কাম, ওভার কাম, ওয়ার্ক, ওভার ওয়ার্ক, পপুলেশন, ওভার পপুলেশন। অনেক সময় সেলফ যুক্ত করে সেন্টার, সেলফ সেন্টার, রিলিয়েন্স, সেলফ রিলিয়েন্স। দেখো, তোমাদের সাফিক্স প্রিফিক্স বোঝানোর জন্য কত কষ্ট করছি। এই শীটটা করার জন্য আমার 3-4 দিন টানা কাজ করতে হয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। তোমরা পড়ার পর একটা রিভিউ দিবা, আমাদের পেজগুলো শেয়ার করে দিবা, আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদের কাছে পাঠাই দিবা। এবার আসো, কিছু রুলস আছে যাদেরকে আমরা আসলে কোনো রুলসের মধ্যে ক্লাসিফাইড করতে পারিনি, তাদেরকে আমি বিবিধ রুলস দিয়ে লিখেছি। বিবিধ রুলস 1, বিবিধ রুলস 2, আর কতগুলো তো একেবারে রুলসের বাইরে, আউট অফ রুলস অফ সাফিক্স প্রিফিক্স দিয়ে দিছি। কাম, ওয়েলকাম, নো, ওয়েল নোন, ডিপেন্ড, ডিপেন্ডেন্ট, জাপান, জাপানিজ, স্মল, স্মলার, ডিয়ার, ডিয়ারার, ফিচ, ফিসফুল, অ্যাচিভ, অ্যাচিভিং, লাভ, লাভড। এগুলো হলো বিবিধ রুলসের মাঝে পড়ছে। এই মিসলেনিয়াস রুলসের স্পেশালিটি হলো এটা একই সাথে সাফিক্স, একই সাথে প্রেফিক্স। দেখো, এমপ্লয়কে ওরা শুধু এমপ্লয়মেন্ট, এই এমপ্লয়কে এমপ্লয়মেন্টও যুক্ত করেছে, আনও যুক্ত করেছে, প্রেফিক্সও যুক্ত করছে, সাফিক্সও যুক্ত করছে। সাকসেসকে
শুধু সাকসেসটা এখানে সাকসেসফুল বানাইছে আবার আনসাকসেসফুল বানাইছে, ফরচুনেটকে শুধু আনফরচুনেট বানাই নাই, আনফরচুনেটলি দিছে, অর্থাৎ সাফিক্সও যুক্ত করছে, প্রিফিক্সও যুক্ত করছে। কত মজা করে দিছি দেখছো, তোমাদের এই শিট দেখেই তো পাস হয়ে যাবা। এরপর কিছু রুলস আছে আসলে রুলসের বাইরে, এগুলোর আমি আউট অফ রুলস অফ সাফিক্স প্রিফিক্স দিয়ে দিছি। বলছি না তোমাদেরকে, জীবনে ইংরেজি না পড়ে যদি এই সাফিক্স প্রিফিক্সের শিটটা 2 থেকে 3 বার তোমরা রিডিং পড়ে যাও, সাফিক্স প্রিফিক্সে ফুল মার্কস করে আসতে পারবে ইনশাল্লাহ। ওয়েস্ট, ওয়েস্টার্ন, স্মার্ট, স্মার্টফোন, শিওর, লেজার, লাইটেন, এনলাইটেন, এডুকেট, আনএডুকেটেড, এগুলো রুলসের বাইরে আসছে, গত আমরা স্বাভাবিকভাবে যেগুলো রুলসের পড়ি সেগুলো। তাহলে বলো আজকের এই সাফিক্স প্রিফিক্সের রুলসের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে? আমরা একই সাথে আজকের ক্লাসে এখন আমরা সাফিক্স প্রিফিক্সের বিগত বছরের গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করব, তোমাদের কিছু ট্রিক্স দেখাবো। আমি যে তোমাদের সাফিক্স প্রিফিক্সের রুলসগুলো পড়াইছি, সেই রুলসগুলা অবশ্যই আগে রুলসগুলো দেখবা, তারপর প্র্যাকটিস করবা। এখন তোমাদেরকে সেই রুলসগুলা পাশাপাশি আরও কিছু মজা, জাদু, ট্রিক্স দিয়ে তোমাদেরকে এখন সাফিক্স প্রিফিক্স বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করানো দেখাবো, যেন তোমরা এসএসসির বোর্ড পরীক্ষায় আর দাখিলের বোর্ড পরীক্ষায় অবশ্যই সাফিক্স প্রিফিক্সের ফুল মার্কস পাইতে পারো। তোমরা দেখো আমি তোমাদেরকে যেভাবে পড়াই, একটা বোর্ড প্রশ্ন দিয়েছি, বোর্ড প্রশ্নের উত্তরগুলোর এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেখো কত সুন্দর করে দেওয়া আছে। দেখো বোর্ড প্রশ্ন ব্যাখ্যা, এই শিটগুলোই হচ্ছে তোমার নিজের টিচার। কেমন, যারা আমাদের পেড কোর্সে ভর্তি আছে তারাই এই শিটগুলো পাই। এখানে আমরা প্রত্যেকটা বোর্ডের নিচে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে দিছি। তোমরা শুধু আমার ক্লাস না, আমার ক্লাসের পরে গিয়েও নিজে নিজে টিচার পাই যাইতেছো, ঠিক আছে? এগুলোর প্র্যাকটিস আমরা দিয়ে দিয়েছি। দেখো এখানেও আমরা দিয়ে দিছি এই বোর্ডটার কোনটা কী কারণে হয়েছে, উত্তরগুলোর বাংলাতে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। তোমাদেরকে কয়েকটা আমরা এখানে প্র্যাকটিস করে দেখাই। মোবাইল ফোন ইজ এ গ্রেট, এটা হলো আর্টিকল, এটা কি বলো আর্টিকল। আর্টিকলের পর যদি একটা শব্দ থাকে তাহলে নাউন, আর্টিকলের পর দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, এর পরেরটা নাউন। তাহলে গ্রেটটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। তোমাদেরকে আমি বলেছিলাম কোনো ভার্বের শেষে যদি টি অথবা টি ই থাকে সেটাকে টি আই ইউ এন দিয়ে নাউন বানাইতে, করাইছি কি না বলো? ইনভেন্টকে কি বানাবো? ইনভেনশন। তাইলে গ্রেট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, ব্যাখ্যা দেওয়া আছে। আমার ক্লাস শেষেও তুমি টিচার পাই যাইতেছো। বি নাম্বার হলো সেই কোটি টাকার সূত্র, দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ। দ্য কনজিউমার অফ মোবাইল ফোন আর ইনক্রিজিং ডে বাই ডে। ওকে, সি নাম্বার কি বলছে? ইট ইজ ফরচুনেট, ইট ইজ ফরচুনেট, ইজের পর অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, যেটা দেওয়া থাকে ওর উত্তর আমার কাছে যেটা চাইছে সেটা যদি ওরা ব্র্যাকেটে দিয়ে দেয় তাহলে সেটাকে নেগেটিভ করবা। ফরচুনেটকে কি বানিয়েছে আমরা? আনফরচুনেট। ইট ইজ আনফরচুনেট দে, দুর্ভাগ্য যে, মোবাইল ফোন সামটাইমস, মোবাইল ফোন মাঝে মাঝে, বিকামস ঘটায়, কজ অফ হেলথ হ্যাজার, স্বাস্থ্যের অবনতি ঘটায়। কাম দেখলে আমরা 4টা শব্দ বানাতে পারি, ওয়েলকাম, ওভারকাম, ইনকাম, বিকাম। ওয়েলকাম, ওভারকাম, ইনকাম, বিকাম। এখানে আমরা কি দিয়েছি? বিকাম মানে বলেছে হওয়া, এখানে হওয়া বুঝাইছে তাই জন্য বিকাম দিয়েছি। স্পেশালি বিশেষভাবে দ্য চিলড্রেন, চাইল্ডের প্লোরাল হলো চিলড্রেন, চিলড্রেন বাচ্চারা এফেক্টেড মাস। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানী অনুসারে মোবাইল ফোন আমাদের ব্রেন টিউমার ঘটায়, জেনেটিক ড্যামেজ করে, মেনি আদার ডিজিজ, ডিজিজটা হলো নাউন, নাউনের আগে হয় অ্যাডজেক্টিভ, নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে কিউরের অ্যাডজেক্টিভ হলো কিউরেবল, কিউরেবল মানে যে রোগগুলো ভালো হয়, নিরাময়যোগ্য। কিন্তু ব্রেন টিউমার, জেনেটিক ড্যামেজ এরা হলো অনিরাময়যোগ্য বলে আমাদেরকে ইনকিউরেবল দিতে হয়েছে, অর্থাৎ একই সাথে সাফিক্স, একই সাথে প্রিফিক্স। কিউরকে শুধু কিউরেবল দিলে হবে না, ইনকিউরেবল, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স করার ক্ষেত্রে তোমাকে এখানে অর্থ বুঝতে হবে, রুলসও বুঝতে হচ্ছে। দে বিলিভ দ্যাট ভিজিবল আনকন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি, মোবাইলের রেডিও অ্যাক্টিভিটি তো দেখা যায় না, এটা অদৃশ্য, এজন্য এটাকে আমরা নেগেটিভ বানাতে হবে, ইনভিজিবল। অফ মোবাইল ফোন, মোবাইল ফোন কজেস ইরিপেয়ারেবল ড্যামেজ, বলেছি না? রিপেয়ারেবল মানে যা ভালো করা যায়, ইরিপেয়ারেবল ড্যামেজ মানে যে রোগ কখনো ভালো হয় না। দে সে দ্যাট, দাটা হলো আর্টিকল, আর্টিকলের পর আমরা জানি যে নাউন হয়, গভর্নের নাউন হলো গভর্নমেন্ট, গভর্নমেন্টটা যে নাউন কেমনে বুঝলাম? ম্যান্ট আছে, কি আছে? ম্যান্ট আছে। ওকে,
আমি তোমাদের আরও অনেকগুলো বোর্ড প্রশ্ন পড়াই দিতেছি যেন তোমাদের পরীক্ষার জন্য তোমরা ভালো করতে পারো। এবার আসো কুমিল্লা বোর্ড 2020 সালের একটা প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2020 সালের একটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করছি। ফেমাসটা হলো অ্যাডজেক্টিভ, কেন? ইউএস আছে। আমরা জানি যে অ্যাডজেক্টিভের পর নাউন বানাইতে হয়। রাইটের নাউন হলো রাইটার, রাইটার নাউন বুঝলাম হলো ইয়ার আছে। আবার এখানে দেখো আর আছে না, যেহেতু এটা আর আছে তাহলে এটা রাইটার্স বানাইতে হবে। কেমন? দ্য বুকস অফ রাইটার্স আর ফুট অ্যান্ড সেল ইন দ্য বুক ফেয়ার। মোস্ট অফ দাটা হলো আর্টিকল, দাটা হলো আর্টিকল, আর্টিকলের পরে নাউন হয়। ভিজিটের নাউন হলো ভিজিটর, ভিজিটর নাউন কেমনে বুঝলাম? ও আর আছে, সিনাইসে আগে। এখন যেহেতু দেখো বাইটা হলো ভার্ব ওয়ান, তাহলে তোমাকে ভিজিটরটাকে ভিজিটর্স বানাইতে হবে। পড়তেছে সাফিক্স প্রিফিক্স, কাজে লাগতেছে দেখো রাইট ফর্মস অফ ভার্বস। যেহেতু ভার্বটা মেইন ভার্ব, প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান, তাহলে তোমাকে সাবজেক্টটা প্লোরাল দিতে হবে। ওকে। ডিফারেন্ট পাবলিশার, ডিফারেন্টটা হলো অ্যাডজেক্টিভ, এনটি আছে, অ্যাডজেক্টিভের পর নাউন হয়, তাহলে পাবলিশের নাউন হলো পাবলিশার্স। এরপর এখানে দেখো দাটা হলো একটা আর্টিকল, আর্টিকলের পর নাউন হয়। বাইয়ের নাউন হলো বায়ার, বায়ার নাউন কি? বায়ার। কিন্তু লাইকটা ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফ্রম ভার্ব ওয়ান, তাহলে আমাদের সাবজেক্টটাকে প্লোরাল করতে হবে। এই জন্য আমরা বায়ার্স বানিয়েছি। বায়ারটা যে নাউন কেমনে বুঝলাম? ইয়ার আছে। দ্য বায়ার্স, ক্রেতারা, লাইক টু বাই, পছন্দ করে, ফেয়ার প্রাইস, ন্যায্য মূল্য বই কিনতে। আওয়ার বুকস, আমাদের বই মেলা, ইজ অলওয়েজ ক্রাউডেড, সবসময় ভিড় জমে থাকে। কি জমে থাকে? যে ভিড় জমে থাকে। ইজ অলওয়েজ ক্রাউডেড, ভাটবা পড়াইছি মনে আছে তোমাদের? ভাটবা, ভাটবা পড়াইছি মনে আছে? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। ইজটা হলো ভার্ব, অলওয়েজটা হলো অ্যাডভার্ব, এরপরে হবে অ্যাডজেক্টিভ। ভার্বের সাথে ইডি যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই ক্রাউডেড অ্যাডজেক্টিভ হবে ক্রাউডেড। বুকসটা হলো নাউন, বুকসটা হলো নাউন, নাউনের আগে সবসময় বসে অ্যাডজেক্টিভ। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে ভেরির অ্যাডজেক্টিভ হলো ভ্যারিয়াস, ভেরির অ্যাডজেক্টিভ কি? ভ্যারিয়াস। ভেরির অ্যাডজেক্টিভ কি বলো? ভ্যারিয়াস। তাইলে ভ্যারির অ্যাডজেক্টিভ কি বলো? ভ্যারিয়াস। ভ্যারিয়াসটা অ্যাডজেক্টিভ কেমনে বুঝলাম? ইউএস আছে। অ্যাজ ভ্যারিয়াস বুকস, যেহেতু অনেক বই, আর ডিসপ্লে প্রদর্শন করা হয়, ইন এ ফেয়ার, বই মেলায় বই প্রদর্শন করা হয়, ডিসপ্লে করা হয়। তাহলে প্লেকে তোমাকে বানাতে হবে ডিসপ্লে। কিন্তু এখানে আর আছে, আমি তোমাদের বলেছিলাম এমিসার ওয়াসওয়ারের পর, অর্থাৎ বি বিকাম বি ভার্ব, এমিসার ওয়াসওয়ার, অর্থাৎ 3B এর পরে, 3B এর পর অ্যাডজেক্টিভ হয়, তাই ডিসপ্লেকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। এখন ডিসপ্লেটা তো ভার্ব, এটাকে অ্যাডজেক্টিভ কেমনে বানাবা? বলেছিলাম ভার্বের সাথে যদি ইডি যুক্ত হয় সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এই জন্য ডিসপ্লেটা হয়ে গেছে ডিসপ্লেড। কত মজা দেখছো? সাফিক্স প্রিফিক্স পারলে এত মজা লাগবে। বুকস আর ডিসপ্লেড ইন এ ফায়ার, দ্য বায়ার্স গেট এ স্কোপ টু চুজ বুকস, দে বাই, তারা কিনে, চোজেন বুকস, পছন্দের বই, আফটার এ লং সার্চ, অনেক খোঁজাখুঁজি করার পরে, দিস ফেসিলিটি ইজটা হলো বি ভার্ব, বি ভার্বের পর হয় অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ এখানে দেওয়া আছে। অ্যাভেলেবলটা অ্যাডজেক্টিভ কেন বুঝলাম? শেষে অ্যাবল আছে। এখানে একটা মজার ট্রিক্স মনে রাখো। ধরো ওরা আমার কাছে চাইছে নাউন, কিন্তু ওরা নাউনটা ব্র্যাকেটে দিয়ে দিছে, তাহলে সেটাকে নেগেটিভ করতে হবে। ওরা আমার কাছে চাইছে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ ওরা ব্র্যাকেটে দিয়েই দিছে, তাহলে সেটাকে নেগেটিভ করতে হবে। তাহলে ওরা এখন এমিসার ওয়াসফায়ারের পর হয়ে যায় অ্যাডজেক্টিভ, কিন্তু ব্র্যাকেটে ওরা অ্যাডজেক্টিভ দিয়ে দিছে, তাহলে সেটাকে নেগেটিভ করতে হবে। অর্থাৎ ওরা আমার কাছ থেকে যেটা চাইছে উত্তর হিসেবে, সেটাই যদি ওরা ব্র্যাকেটে দিয়ে দেয়, তার মানে ওরা আমাকে বলতেছে তোমরা এটা নেগেটিভ করো। তাহলে অ্যাভেলেবেলের নেগেটিভ আমরা কি পড়েছিলাম? আনঅ্যাভেলেবেল। অ্যাভেলেবেল নেগেটিভ কি? আনঅ্যাভেলেবেল। আবারও আসছে দেখো, ইসটা হলো ভার্ব, অলওয়েজ অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসবে। ভাটবা, ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। এ বুক ফেয়ার, একটা বই মেলা, ইজ অলওয়েজ, সবসময়, ওয়েলকাম, স্বাগতম জানানো হয়, টু দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে স্বাগতম জানানো হয়। ওয়েলকাম মানে স্বাগতম জানানো, কিন্তু ওয়েলকামটা ভার্ব, এটার সাথে ইডি যুক্ত করে ফেলে অ্যাডজেক্টিভ বানাই ফেলতে হবে। কি বানাই ফেলতে হবে বলো তো? অ্যাডজেক্টিভ বানাই ফেলতে হবে। আসো এবার ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন। তাহলে একই সাথে তোমাদের
রোলস, ট্রিক্স, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস এক ক্লাসে আজকে সব শেষ। ইজ অলওয়েজ মাইন্ডফুল বলেছিলাম বাটবা ছাড়া আসবে না, বার্ব অ্যাডভার্ব এজেক্টিভ, বার্ব অ্যাডভার্ব এজেক্টিভ। ইজটা হলো ভার্ব, অলওয়েজটা হলো অ্যাডভার্ব, এরপরে বসবে এজেক্টিভ। এটা আমি বলেছিলাম কোটি টাকার সূত্র, ভাটবা দিয়ে মনে রাখবা, ভার্ব অ্যাডভার্ব এজেক্টিভ। এগুলো দুনিয়ার কোনো বইয়ে পাইবা না, এগুলো পড়াইতে তোমাদের এই ট্রিক্সগুলো বের করছি, বুঝছো? তাহলে ইজটা হলো ভার্ব, অলওয়েজটা হলো অ্যাডভার্ব। মাইন্ডকে এজেক্টিভ বানাও মাইন্ডফুল। মাইন্ডফুল এজেক্টিভ কেমনে বুঝলাম? ফুল আছে, বিউটিফুল, ওয়ান্ডারফুল, মাইন্ডফুল, ফুল থাকলে এজেক্টিভ। এ গুড স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী, ইজ অলওয়েজ মাইন্ডফুল অফ স্টুডেন্টস। ইজ আছে না, এমিসার ওয়াজ ওয়ার, অর্থাৎ বি ভাবের পর এজেক্টিভ হবে। রেসপেক্টের এজেক্টিভ হলো রেসপেক্টফুল, ফুল আছে। অফ হিস, হিস, হার, দেয়ার, ইউর, মাইট, সাওয়ার, এদেরকে বলা হয় পসেসিভ। পসেসিভের পর নাউন হয়, পসেসিভের পর কি হয়? নাউন হয়। এজন্য টিচারের নাউন হলো টিচার। যেহেতু সুপ্রিয়র্সটা প্লোরাল, একটা সতীন্তিরি বলেছিলাম অ্যান্ডের আগেও যা পরেও তা, অ্যান্ডের আগেও নাউন পরেও নাউন, অ্যান্ডের আগেও এজেক্টিভ পরেও এজেক্টিভ, অ্যান্ডের আগেও প্লোরাল পরেও প্লোরাল। যেহেতু অ্যান্ডের পরে সুপ্রিয়র্স প্লোরাল আছে, সুপ্রিয়র্স যেহেতু প্লোরাল, তাই টিচারের প্লোরাল টিচার্স বানাইতে হবে। হি নেভার অনার এনিবডি, তাহলে হি আছে না, আমি তোমাদের সূত্রে পড়াইছিলাম মনে আছে, মোডাল ভার্ব টু সাবজেক্টের পরে ভার্ব বসবে, মোডাল ভার্ব টু সাবজেক্টের পরে ভার্ব বসবে। হিটা হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, কিন্তু ভার্ব তো দেওয়া আছে অনার, যেটা আমার কাছ থেকে ওরা চাইছে সেটাই যদি ব্র্যাকেটে দিয়ে দেয়, বলেছি সেটাকে নেগেটিভ করতে, তাহলে অনারকে নেগেটিভ করো, ডিসঅনার। কিন্তু হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডিসঅনার দিলে হবে না, ডিসঅনার্স দিতে হবে, ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। পড়তেছে সাফিক্স প্রিফিক্স, সেখানে কাজে লাগতেছে রাইট ফর্মস অফ ভার্বস। এই জন্য আমার সাফিক্স প্রিফিক্সের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে ফেলবা। হি ইজ ফ্রি ফ্রম বিহেভিয়ার, ফ্রমটা হলো প্রেপোজিশন, প্রেপোজিশনের পর নাউন হয়, কিন্তু নাউন অলরেডি দেওয়া আছে, বিহেভিয়ারটা নাউন, যেটা ওরা আমার কাছ থেকে চাইছে সেটা যদি দিয়ে থাকে সেটাকে নেগেটিভ করতে হবে। বিহেভিয়ারের নেগেটিভ হলো মিসবিহেভিয়ার। অ্যাজ হি ইজ, ইজটা হলো বি ভার্ব, বি ভার্বের পর হয় অ্যাজেক্টিভ, বি ভার্বের পর হয় এজেক্টিভ, তাহলে স্টাডির এজেক্টিভ হলো স্টাডিউস, ও ইউএস আছে। অ্যাজ হি ইজ স্টাডিউস, যেহেতু সে পড়ুয়া, হি নেভার ওয়েস্ট ইজ টাইম, সে সময় অপচয় করে না, ইন বেইন, অপচয় করে না। হি ইজ অলসো সিনসিয়ার, সে মনোযোগী থাকে, লিসেন টু হিজ টিচার, শিক্ষকের কথা শুনে অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে। হি ক্যান, সো দ্যাট, যেন হি ক্যান বি সাকসেস ইন লাইফ, যেন সে জীবনে সফল হতে পারে। বি আছে, 3B, বি বিকাম বি ভাব। আমার রুলসের বাইরে একটাও যদি পাও, একটাও পাইব না, একটাও পাবো না। 3B, বি বিকাম বি ভাবের পর এজেক্টিভ, সাকসেসের এজেক্টিভ হলো সাকসেসফুল। কেমনে বুঝলাম? ফুল আছে। হিজ পাংচুয়ালিটি, তোমাদের তো সব জাদু দিতেছে, এগুলো রুলস না। অ্যান্ডের আগে নাউন, কেমনে বুঝলাম? টিওয়াই আছে, টিওয়াই থাকলে সেটা অবশ্যই নাউন ছাড়া জীবনেও আর কিছু হইতে পারবে না। এখন অ্যান্ড আছে না, অ্যান্ডের আগে নাউন আছে, অ্যান্ডের পরেও নাউন, অ্যান্ডের আগেও যা পরেও তা, অ্যান্ডের আগেও নাউন পরেও নাউন, অ্যান্ডের আগেও এজেক্টিভ পরেও এজেক্টিভ, অ্যান্ডের আগেও অ্যাডভার্ব অ্যান্ডের পরেও অ্যাডভার্ব, অ্যান্ডের আগেও নাউন অ্যান্ডের পরেও নাউন। তাহলে অ্যান্ডের আগে নাউন আছে, পরেও নাউন বানাও, সতীন থিওরি, সতীন থিওরি, আগেও যা পরেও তা। ডিটারমিনের নাউন হলো ডিটারমিনেশন, ডিটারমিনেশন নাউন কেমনে বুঝলাম? শন আছে, শন আছে। অ্যান্ড হেল্প হিম টু আন্ডারটেক, দায়িত্ব নিতে সহযোগিতা করে, সলভ, সমাধান করতে, এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব। তাহলে আজকের এক ক্লাসে সাফিক্স প্রিফিক্সের রুলস, ট্রিক্স, প্র্যাকটিস সব কিছু আমরা আজকের এক ক্লাসে দিয়ে দিয়েছি। এত কষ্ট করে তোমাদের অসাধারণ কিছু একটা সাফিক্স প্রিফিক্সের ক্লাস উপহার দিলাম। তোমরা বাংলাদেশে আরও যত ক্লাস আছে সব কিছু দেখবা, তো আমার ক্লাসটা তোমরা স্পেশাল দেখবা, স্পেশালিটি খুঁজে পাবা আজকের আমাদের ইংলিশ লাভার্সের এই ক্লাসটা। সেখানে আমি তোমাদের কীভাবে পড়লে সাফিক্স প্রিফিক্সে তোমরা ফুল মার্কসে পেতে পারো সেই ট্রিক্সগুলো তোমাদেরকে দিয়েছি। তোমরা শুধু পড়তে পারবা না, অন্যজনকে যেন পড়াইতে পারো সেভাবেই তোমাদেরকে পড়িয়েছি। ক্লাসটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবা, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা, এরপর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে, ইংলিশ লাভার্সের পক্ষ থেকে সালামু আলাইকুম।